আসর শব্দের বিভিন্ন অর্থ আছে। একটা নামাজের নামও আছে আসরের নামাজ। নামাজটা যেই সময়ে পড়া হয় সময়টাও নামও আসরের সময়। আবার ব্যাপক কোনো সময়, বিস্তৃত লম্বা কোনো সময়কেও আসর বলা হয়। এইখানে সবগুলি অর্থই খাটে। আসরের নামাজ অর্থ নিলেও এখানে তফসির সঠিক থাকে, আসরের সময় অর্থ নিলেও সঠিক থাকে, নামাজ অর্থ নিলেও সঠিক থাকে, লম্বা সময় অর্থ নিলেও সঠিক থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার হইল লম্বা একটা সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন ওয়াল আসর, আমি একটা সময়ের কসম খাইয়া বলতেছি। কোন সময়? যেটুকু সময় দিয়া আল্লাহ কোনো একজন মানুষকে দুনিয়াতে পাঠান, এই সময় অর্থাৎ তার জীবনকাল। মর্ম দাঁড়াইল আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছেন যে তোমারে যত দিনের সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম, আমি এই তোমার জীবনকালের কসম খাইয়া বলতেছি। কেউরে 10 বৎসরের সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠান, কাউকে 20 বৎসর, কাউকে 50 বৎসর, কাউকে 100 বছর। 100 বছরের উপরে আজকাল কোনো মানুষ বাচ্চা আছে এমন খবর পাওয়া যায় না। আজকাল বেশির থেকে বেশি কোনো মানুষ যদি দুনিয়াতে বাঁচে, বড় জোর 100 বছর বাঁচে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। গড় বয়স অর্থাৎ কেউ কিছু কম, কেউ কিছু বেশি মিলাইয়া ভাগ করলে 60 থেকে 70-এর ভিতরে থাকে। সারমর্ম দাঁড়ালো বর্তমান দুনিয়ার মানুষ 60 থেকে 70 বছরের বয়স নিয়ে দুনিয়াতে আসে। এই বয়সটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে মানুষের একটা মহামূল্যবান সম্পদ খরিদ করার মূল্য হিসাবে আখ্যায়িত করছে। তোমারে 60 বছরের সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম, তোমারে 70 বছরের সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম। এই সময়টা এত বড় মহামূল্যবান, এই সময়টা অতিবাহিত হইয়া যাওয়ার আগে আগে তুমি ইচ্ছা করলে এই সময়ের বিনিময়ে জাহান্নামেরও খরিদ্দার হইতে পারো। ইচ্ছা করলে তোমার 60-70 বছরের সময় পার হইয়া যাওয়ার আগে আগে তুমি জান্নাতেরও খরিদ্দার হইতে পারো। তাইলে যে সময় দিয়া, যে হায়াত দিয়া, যে জীবন দিয়া আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান, এই জীবনটা হইল তার জান্নাত কিনার মূল্য। আমার জীবনের সময়টা হইল আমার জান্নাত কিনার মূল্য। সময় পার হইয়া যাবার আগে আগে যদি আমি জান্নাত কিনা লইতে পারি, তাহলে আমার বেচা কিনার মধ্যে আমি লাভবান। পুঁজি গেল কম, মুনাফা পাইলাম অসীম। আর এই 60-70 বছরের জীবন যার পার হইয়া গেল, জান্নাত কিনতে পারলো না, না কিনেই দুনিয়ার থেকে বিদায় হইল। পুঁজি তো গেল গেল, ওই মুনাফা গুড়ার ডিমও পাইল না। কাজেই জীবনের সময় পার হইয়া যাওয়ার আগে আগে যারা এই জীবনের বিনিময়ে জান্নাত কিনিয়া লইতে পারে, এরা এদের বেচা কিনায় লাভবান। আর যারা এই জীবনের সময় পার হইয়া যাওয়ার আগে আগে জান্নাত কিনে নিতে পারে না, এরা এদের বেচা কিনায় ক্ষতিগ্রস্ত। এই মহামূল্যবান তথ্যের দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ মানুষের জীবনকালের কসম খাইয়া বলতেছেন ওয়াল আসরি, তোমার জীবনের যেটুকু সময় দিয়া তোমারে পাঠাইছি দুনিয়াতে, তোমার জীবনের এই সময়ের কসম খাইয়া বলতেছি।
একটা মানুষের জীবনের কসম খাইয়া আল্লাহ বলতেছেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বিষয়টা চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝেছে। উদাহরণটা হইল, এক ব্যক্তি আইসক্রিম ফ্যাক্টরি থেকে বিশাল এক টুকরা আইসক্রিম কিনল গরমের দিনে। বাড়ি বাড়ি হাঁটাহাঁটি করে, বাড়ি বাড়ি ঘোরাফেরা করে, এক টুকরা করে আইসক্রিম খুচরা দরে ফুলাফানের কাছে বিক্রি করে। গরমের দিনও মানুষে কিনা নেয়, কেউ খায়, কেউ হাত মুখ ধোয়, ঠান্ডা হয়। ধরেন 10 কেজি ওজনের এক বিশাল বরফের টুকরা কিনা নিল বরফ ফ্যাক্টরি থেকে। কিনিয়া নিয়ে যে ছোট টুকরা করে বেছে রই দিদা যে এই বরফের টুকরাটা লইয়া যাইতেছে। যত বড় কিন্না লইয়া গেছে ফ্যাক্টরি থেকে এত বড়ই থাকবো না, যতই সময় যাইব অতই গল্লা ভরব। মুফাসসিরিন কেরাম লেখেন ঠিক তেমনি ভাবে বরফ ফ্যাক্টরি থেকে এক টুকরা বরফ কিনা লইয়া গল্লা ফরবার আগে যদি বেচা লাভ করতে হয় ভারতে, তোমার ব্যবসা হবে লাভবান। আর বেসনের আগেই যদি গল্লা ফুইরা জায়গা, তাহলে তোমার ব্যবসা হবে ক্ষতিগ্রস্ত। ঠিক তেমনি ভাবে তোমার জীবনের সময়টাও এই বরফের মতো সেকেন্ডে গল্লা হরতাছে। মিনিটে তোমার জীবনের এই বরফ কমতাছে। ঘন্টায় দিনে মাসে বছরে তোমার হায়াতটা, তোমার জীবনটা হ্রাস পাইতেছে। এই জীবন পুঁজি দিয়া আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, এটা ব্যয় হইয়া শেষ হওয়ার আগে তুমি জান্নাতের কাস্টমার হওয়ার জন্য। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল, এই জান বলতে তোমার জীবন এবং তোমার সম্পদ আল্লাহ কিনে নিছেন, এর বিনিময়ে আল্লাহর জান্নাত তোমার কাছে বিক্রি করে দিয়েছেন। তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের জান্নাত কিনার মূল্য পরিশোধ করতে হয় দুইটা জিনিসের দ্বারা। একটা হইল দুনিয়ার মালের দ্বারা, আর একটা হইল দুনিয়ার জীবনের দ্বারা। জীবন শেষ হওয়ার আগে জান্নাতের কাস্টমার হইতে না পারলে এই ব্যবসায়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। 60 বৎসরের জীবন, 70 বৎসরের জীবন ফুরাইবার আগে যদি তুমি জান্নাত এর খরিদ্দার হইয়া যেতে পারো, তাইলে তোমার ব্যবসাটা হবে মহামূল্যের লাভবান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনের কসম খাইয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি তোমার জীবনের কসম খাইয়া বলতেছি, সারা দুনিয়ার সমস্ত মানুষই এই বেচা কিনার মধ্যে ক্ষতিগ্রস্ত। যে বেচা কিনার কথা এতক্ষণ বলা হইল, শুধুমাত্র 4টা কাজ যারা করবে এরা জীবন ব্যবসায়ে লাভবান। 4 কাজ করেনেওয়ালা মানুষেরাই শুধু এই জীবন ব্যবসায়ে লাভবান হবে, আর 4 কাজ যারা করবে না এরা জীবন ব্যবসায়ে হবে ক্ষতিগ্রস্ত। 4 কাজের বিবরণ শোনার আগে, বুঝার আগে আমরা সূরার শানে নুজুলটা বুঝে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বৎসর পর্যন্ত মক্কা শরীফের কুরাইশ বংশের মানুষের সমাজে বসবাস করেছে। আপনাদের সিরাত সম্মেলনে আমি প্রায় সময় বলে থাকি, জন্মের পর থেকে 40 বৎসর বয়স পর্যন্ত রাসূল শুধু সমাজের মানুষের মধ্যে বসবাস করেছেন, দ্বীনের দাওয়াত দিছেন না। আল্লাহর হুকুম ছিল না, কলেমার দাওয়াত দিছেন না, ইমানের দাওয়াত দিছেন না, নামাজ রোজার দাওয়াত দিছেন না, ইবাদত বন্দেগীর দাওয়াত দিছেন না।
নবীর তরিকা পালনের দাওয়াত দিছেন না, শুধু তাদের মধ্যে বসবাস করছেন। যেহেতু তিনি ইসলামের কোনো বিধিবিধানের দাওয়াত দিছেন না, শুধু বসবাস করছেন, এই কারণে তার মহান চরিত্র দেখে সমাজের সর্বলোক সন্তুষ্ট হইয়া তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। শুধু রসুলের চরিত্র দেখে, যিনি জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্র দান করেছি। মহান চরিত্র আল্লাহর ভাষায় যে বলা হয়েছে, কারে কয়? যারে কেউ কষ্ট দিলে সে প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, ফালটা উপকার করে, এমন চরিত্রের নাম আল্লাহর ভাষায় মহান চরিত্র। যার ক্ষতি করলে ক্ষতিপূরণ নেয় না, যারে কষ্ট দিলে প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, আর যে কষ্ট দিল ক্ষতি করলো পাল্টা তারে উপকার করে দেয়। আল্লাহ বলেন আপনি হইলেন এই চরিত্রের অধিকারী। তাই রাসূলের এই চরিত্র দেখে দীর্ঘ 40 বৎসরে সমাজের সর্বলোকে তারা সবচেয়ে বেশি মহব্বত করত, সবচেয়ে বেশি সম্মান করত এবং আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। তারা নিজেরা কোনো কিছু করার দরকার ছিল না, শুধু নবী যা করেন তা দেখেই তারা খুশি ছিল, সন্তুষ্ট ছিল, সম্মান করত, মর্যাদা দিত, উপাধি দিত। তখনও নবী বলেননি যে আমারে মানলে কলেমা স্বীকার করতে হবে, আমাকে মানলে ঈমান আনতে হবে, আমাকে মানলে নামাজ পড়তে হবে, আমাকে মানলে রোজা রাখতে হবে, আমাকে মানলে হালাল পথে চলতে হবে, আমাকে মানলে হারাম কাজ করা যাবে না, এসব কিছুই তখন নবী বলেন। অবস্থা বুঝে থাকলে আপনারা বলেন, তখন নবীর গুণ গাওয়া কঠিন ছিল না অত্যন্ত সহজ ছিল? কেন মুখে মুখে গুণ গাইলে আর কিছু করণ লাগে না? নবীর গুণ গাইলে না নবীর তরিকা পালন করণ লাগে, নবীর গুণ গাইলে না নবীর কলেমা গ্রহণ করণ লাগে, নবীর গুণ গাইলে না নমাজ পড়ন লাগে, না রোজা রাখণ লাগে, না সুদ সারণ লাগে, না ঘুষ সারণ লাগে, যা যেমনে মনে চায় চলে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ গায়। বুঝে থাকলে বলেন এই সময় নবীর গুণ গাওয়াটা কঠিন ছিল না অত্যন্ত সহজ ছিল? অত্যন্ত সহজ ছিল। 40 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ হুকুম দিলেন, আপনাকে আমি নবুয়ত দান করেছি, আপনারে নবী বানাইছি। এতদিন মানুষে আপনারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কইয়া ডাকত। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এখন থেকে আপনি রাসূল মুহাম্মদ, এখন থেকে আপনি রাসূল মুহাম্মদ। নবী বাইর হইলেন সমাজে দাওয়াত দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, কলেমা স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে 5 বেলা নামাজ ফরজ হইল, আস্তে আস্তে রমজান মাসে রোজা ফরজ হইল, আস্তে আস্তে সুদ হারাম ঘোষণা হইল, ঘুষ হারাম ঘোষণা হইল। যত আদেশ আল্লাহ জারি করলেন ক্রমান্বয়ে জারি করলেন, যত নিষেধ আল্লাহ জারি করলেন ক্রমান্বয়ে জারি করলেন। এখন চাইয়া দেখে, আরে এখন তো মুহাম্মদের খালি প্রশংসা করলে হয় না, মুহাম্মদের মানলেওই অনেক কাজ করতে হয়, অনেক কাজ ছাড়তে হয়। আগেও রসুলের এরকমই অবস্থা ছিল না, শুধু প্রশংসা করলেই চলতো। এখন প্রশংসা করলে চলে না, এখন খালি মানি কইলে ওই অনেকগুলি কাজ করতে হয়, অনেকগুলি কাজ ছাড়তে হয়। যখন এইভাবে তাদের স্বার্থে আঘাত পড়ল, তখন বলতে লাগলো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এতদিন কইতো সবচেয়ে বেশি মর্যাদাশালী, এতদিন কইতো সবচেয়ে বেশি সম্মানী,
এতদিন কইতো আল আমিন, এখন কয় ক্ষতিগ্রস্ত হইয়া গেছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। মানুষের এটা নেচার, এটা মানুষের স্বভাব। যতক্ষণ পর্যন্ত আপনার কারণে তার কোনো স্বার্থে আঘাত করবে না, ততক্ষণ আপনারে প্রশংসা করতে তার কোনো আপত্তি নেই। আপনার কারণে, আপনার কথায়, আপনার চালচলনে, আপনার কাজকর্মে যখন তার স্বার্থে আঘাত করবে, তখন আগের কথা ভুলে যায়, সুর ফালতাইয়া কথা কয়। এই মক্কাবাসী কুরাইশ বংশের লোকেরা এই কাজটাই করল। 40 বছর পর্যন্ত কইল আল আমিন, এখন কয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই সময় আবু জাহাল নামের সর্দারকে আখনাস নামের এক সর্দারে জিজ্ঞাসা করেছিল যে মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে। আবু জাহাল চিন্তা করে দেখলো, যদি কই সত্য বলে তাহলে প্রশ্ন আসবে, মানো না কেন? আর যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এইটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিলে কেন? ঠেকছে নি? এক প্রশ্নে ওই উভয় সংকটে ঠেকছে। সত্য বলে জবাব দেওয়ারও উপায় নাই, মিথ্যা বলে এই কথা জবাব দেওয়ার উপায় নেই। সত্য বলে জবাব দিলে প্রশ্ন আসবে, মানো না কেন? আর মিথ্যা বলে জবাব দিলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন কইলা কেন? এই কারণে আবু জেহেল এই সত্য বলে মিথ্যা বলে এইভাবে সরাসরি না কইয়া একটা ফেসাইয়া জবাব দিছে। এটাও মানুষের একটা স্বভাব। বেকায়দায় পড়লে সোজা জবাব দেয় না, কথা ফেসাইয়া কয়। বেকায়দায় পড়লে ফেসাইয়া কয়। আবু জেহেল কইল, যতদিন মুহাম্মদ নিজের পক্ষ থেকে কথা কইছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়ার কথা কইছে না, ততদিন সত্য কইছে। বলতে পারেন ততদিন কতদিন? 40 বছর। এই জন্য ততদিন আমরা তারে আল আমিন কইছি। যখন থেকে তার কাছে আল্লাহ কোরআন নাজিল করেন বলেন এই কথাটা সত্য নয়, এই জন্য এখন আর মানি না। তাইলে রসুলরে মানলে কোনো কিছু করণ লাগে যদি, তাইলে মানে না। আর যদি রসুলরে মানলে কোনো কিছু না করণ লাগে তাইলে মানে। এই চরিত্র মুসলমানের নয়, এই চরিত্র ছিল আবু জাহাল এবং তার দলবলের। বর্তমান দুনিয়াতে এমন চরিত্রের মানুষের অভাব নেই। রসুলরে মানতে মানতে ফাল মারে, রসুলের লাগি জান ডালাইব। যদি বলা যায় নবীর তরিকা মতো জীবন যাপন করানো লাগবে, ওখানে মৌলবীটা বালানারি। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার তরিকাকে যারা মহব্বতের সাথে গ্রহণ করবে সেই আমাকে সত্যিকারের অর্থে মহব্বত করল, সে আমার সাথে জান্নাতে যাবে। আর যে আমার তরিকারে মহব্বতের সাথে গ্রহণ করবে না, সে আমারে মহব্বত করলো না, সে জান্নাতে যাবে না। নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর প্রশংসা করলে যদি জান্নাতি হওয়া যেত, জাহান্নাম থেকে বাঁচা যেত, আপনাদের সকলের আগে আবু জাহাল জাহান্নাম থেকে বাঁচতে পারত। কিন্তু যখন দেখলো মুহাম্মদকে মানলেই মুহাম্মদের তরিকা পালন করন লাগে, তখন ওই নানা রকম অভিযোগ অপবাদ দেওয়া শুরু করল।